আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন পাশের বাসার একটা ছেলের সাথে আমার রিলেশন হয়। কিছুদিন পর আমার ফ্যামিলির সবাই বিষয়টা জানতে পারে আর আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর পড়ালেখা করব বলে আমি আমাদের বাড়িতেই থাকতাম। বিয়ের পরও আমার ওই ছেলের সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল। তার কিছুদিন পর এই বিষয়টাও আমার ফ্যামিলির সবাই জেনে যায় আর আমাকে সাথে সাথে আমার শ্বশুর বাড়িতে রেখে আসে। বিয়ের কয়েক মাস পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট আর তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তাই আমাকে আবার বাপের বাড়িতে নিয়ে আসে। সেখানে আসার পরে আমার আবারও ছেলের সাথে কথা হয়। এক পর্যায়ে ওই ছেলের সাথে কথা বলে আমি আমার স্বামীকে ডিভোর্স দেই। তার কয়েক মাস পরেই আমার বাচ্চা হয়। বাচ্চা হবার পরেও তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আমার বাচ্চা যখন একটু বড় হয় তখন থেকেই সে আমাকে ইগনোর করা শুরু করে। আমি তার কারণ জানতে চাইলেই সে আমাকে নানা রকমের বাহানা দেয়। বলে এটা কিভাবে সম্ভব, তুমি বিবাহিত, তোমার একটা বাচ্চাও আছে, তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাও, এরকম বলতো। তারপর থেকে সে আমার সাথে আর কোনো রকমের যোগাযোগ করেনি। যদিও আমি অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। যাই হোক, বুকে চাপা কষ্ট নিয়ে কলঙ্কিত নারী হয়ে পড়ে রইলাম বাপের বাড়ি। কিন্তু সেই সময়টাতে আমার বাড়ির মানুষগুলো আমার মেয়েটাকে দেখতো ঠিকই, কিন্তু আমার উপর করতো অমানবিক অত্যাচার। এভাবেই চলতে থাকে। আমার মেয়ের বয়স যখন 6 বছর তখন এইসব অত্যাচার আমি আর নিতে পারতেছিলাম না। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি প্রবাসে চলে যাব। সেখানে গেলে হয়তোবা আমি একটু শান্তি পাবো আর নিজের জন্য মেয়ের জন্য আমি কিছু করতে পারবো। তার কিছুদিন পরেই আমি প্রবাসে চলে আসি। এখানে আসার পর আমি কিছুদিন ভালোই ছিলাম। তার 1 বছর পরে আমার একজনের সাথে পরিচয় হয়। আমার লাইফের সবকিছুই আমি তার সাথে শেয়ার করি। কথা বলতে বলতেই তার সাথে একসময় আমার একটা ভালো সম্পর্ক হয়। সে দেখাতো সে আমাকে অনেক ভালোবাসে, কেয়ার করে। আমিও তার বলা সব কথাই বিশ্বাস করি আর তাকে অনেক ভালোবাসি। তার ইচ্ছে শখগুলো আমি আমার স্বার্থ মতো পূরণ করি, কারণ আমি যে তাকে অনেক ভালোবাসি। আমি ভাবতাম যে এত বছর পরে হলো আমার লাইফে একজন সঠিক মানুষ এসেছে, কিন্তু এসব ছিল আমার ভাবনা আর তার ভাবনা ছিল স্বার্থ। এভাবে আমার কাছ থেকে সবকিছু নিবে, এটাই তার একমাত্র লক্ষ্য ছিল। তার সাথে আমার সম্পর্কের যখন 2 বছর হয় তখন সে কেমন জানি একটু চেঞ্জ হয়ে গেল। আমাকে আর আগের মতো কেয়ার করতো না। তখন আমি অনেক কান্না করতাম আর ভাবতাম যে কি থেকে কি হয়ে গেল। তখন আমি তার কাছ থেকে এই বদলে যাওয়ার কারণ জানতে চাই। সে আমাকে বলে যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে কেন মেনে নিবে না আমাকে। তখন সে আমাকে বলে যে তুমি আমার ফ্যামিলির বউ হবার যোগ্য না। তারপর আমি বলি যেহেতু আপনার ফ্যামিলি আমাকে মেনে নিবে না তাহলে কেনই বা আপনি আমার সাথে সম্পর্ক করেছিলেন, এমন তো হওয়ার কথা ছিল না। এক পর্যায়ে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়, আমার সাথেও অনেক খারাপ ভাবে কথা বলে। তারপর থেকেই আমি তার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করি না। আমি জীবনে অনেক ভুল করেছি। বিয়ের পর অতীত নিয়ে না ভেবে যদি আমি স্বামীর সংসার করতাম তাহলে আজকে আমার নিজের মেয়েটাও কাছে থাকতো আর নিজের সংসারটাও টিকে থাকতো। দিন শেষে আপনার স্বামী ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। আমার মতো এত বড় ভুল যাতে কোনো মেয়ে না করে। পরকীয়া কখনোই একটা মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না। আজকে আপনি মানুষের সাথে যেটা করবেন একটা সময় পরে আপনি সেটাই ফেরত পাবেন। এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই, এটা একটা আপুর জীবন কাহিনী। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে সুন্দর আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।